ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। এই যে সকাল সকাল করছি হচ্ছে রান্না। এখন আমার সকাল সকাল হয়েছে রান্নাটা করা। তো বাবা এখন খাবার নাই, তো আজকে তো একাদশী, মা খাবে না, তো সেই জন্যে অল্প করেই মাছ নেওয়া হয়েছে। 6টা মাছ, 3 জনের আমাদের হয়ে যাবে। তো বাটা মাছটা করবো হচ্ছে সর্ষে বাটা, আর ডাল সিদ্ধ আর শিম ভাজা করতে বলেছে। এই হচ্ছে আমাদের মেনু এখনকার। রাতে যা হবে দেখা যাবে। খাইতে দুটো রুটি, দুধ দিয়েও হয়ে যেতে পারে। আর যে আমি রাতে আজকে আর কিছু করবো এরকম বলছি না, না করতেও পারি, হয়তো দুধ দিয়েও খেতে পারে। আর এই হচ্ছে রান্না, ভাত, ডিম ভাজা, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, ওটা ওই সিদ্ধটাই মাখবো। হয়ে গেছে, 12টার সময় খাবার আছে। মাছটা ঝোল হলেই হয়ে যাবে। সর্ষে বাটা করবো, যদিও তাড়াতাড়ি হয়ে যাবে, সর্ষেটা বাটাও হয়ে গেছে। তো ভাবি গেছিল সকালে পড়তে, মায়ের একাদশী, এখনও কাজ হয়নি বলতে কাজ হয়েছে কিছুটা। এদিকে পাতা টাতা পড়েছিল, গাছের পাতা পড়া কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। তো এইগুলো মা একটু পরিষ্কার করছে। আর বাবু পড়তে গেছিলো, এক্ষুনি বাড়ি ফিরলো। ও খেয়ে গেছিলো, সকালে গোলা রুটি করে দিয়েছিলাম, 8টার সময় গেছিলো, তো গোলা রুটি করেছিলাম, একটা করেছিলাম, তো হাফটা খেয়েছিল, হাফটা খাইনি, এসে খেলো। তো বললাম একটু ভাত দিই বাবা, ওরা আর করেছি আলু সিদ্ধ বাবুর জন্যে। তো বললো না এখন খাবো না, পরে খাবো। তো এবার এই মাছটা করে চা বানাবো, একটু চা খেয়ে, আমারও খাওয়া হয়নি, একটু চাই খাবো, তারপরে বাকি কাজকর্মগুলো একদম সেরে স্নান করবো। তো হচ্ছে এই, তো চলো এখন চটপট করে রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে ওর বাবার খাবার পাঠাতে হবে। ওর খাবার আছে 12টায়, যদিও লেট আছে, তো একবারে করেই নিলাম, রান্নাটা হয়ে গেল। আমি বললাম হয়তো বাবু এসে যদি একটু ভাত খায়, তো ভাতটা খাবে, সেই কারণে আরও বসিয়ে দিয়েছিলাম। চলো, তো এই যে একাদশী, আজকে যেহেতু একাদশী, তো তরকারি বানাচ্ছি কাঁচকলা, আলু, পেঁপে আর এই যে কুমড়ো দিয়েছি। তো এই তরকারিটা হচ্ছে, তরকারির মধ্যে দেবো হচ্ছে বাদামটা এই যে ভাজতে দিয়েছি, এই তরকারি হবে। আর লাস্টে দেবো দুধ আর একটু ঘি, কালারটা ভালো আসে, দুধটা দিলে একটু সাদা হয়, কালারটা বেশ ভালো আসে। নাহলে কাঁচকলা থাকে তো উপর কালোও হয়ে যায় কালারটা। তো এই যে তরকারিটা হচ্ছে। আর ওই যে ওখানে আমার বাবু কিছু খাচ্ছে, স্নান হয়ে গেছে, তো স্নান করে কাজু কিশমিশ খেজুরের কোটো নিয়ে বসেছে। ওরই ওগুলো আর কেউ খায় না, ওই খায়। তো সেই কারণে ও এঁটো করলেও আমার কোনো অসুবিধা হয় না। তো ওই যে নিয়ে খাচ্ছে। আমার এখনও স্নান হয়নি, তরকারিটা করবো, করে তারপরে স্নান করবো। তরকারিটা হচ্ছে আর হয়ে এসেছে, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। বাদামটা ওর জন্য ওইদিকে ভাজতে দিলাম, বাদামটা ভেজে ওইদিকে দুধ বসাবো। 1 কিলো দুধ দিয়ে গেল দাদাটা, তো সেই দুধটা বসাবো। তো চলো চটপট করে নিই, আর চটপট, তাই না বলো? আর শরীর ভালো করছে না দেখো। আর এই টিপটা না আমার বাবু কালকে পরিয়েছে আমাকে, দেখো ওর বাবাকে বললাম, আমি যে খয়েরি টিপটা পরি তো সেটা আছে, আমি বললাম এই সাইজে তুমি একটু আমাকে লাল টিপ এনে দেবা। এখন তো আমি বাজারে বেরোচ্ছি না, আমাকে একদিন যদিও যেতে হবে, আমার একটু দরকার আছে, আমাকে যেতে হবে। তো বললাম হ্যাঁ তুলবো না বাবা, আমি বললাম যে তাহলে তুমি একটু লাল টিপ এনে দিও। তো ওমা লাল নয়, ও দেখছি এই কালারিং টিপগুলো এনেছে, লালও আছে, লাল হয়তো একটা আছে ওরকম। তো এই কালার টিপগুলো আমি পরি না, জানো তো, সচরাচর আমি এসব পরি না। আমি লাল টিপটা, লাল বা খয়েরি, এই টিপটা বেশি পরি। আমি এই টিপটা পরতেও ভালোবাসি, প্লাস কী হয়, এই টিপটা আমার খুব পছন্দের। এই কালার টিপগুলো জানি হয়তো সুন্দর, হয়তো সবাইকে ভালো লাগে, হয়তো আমার মুখে মানায় না, এটা আমার মনে হয়। তো আমার খুব একটা পছন্দ না এই টিপগুলো, তো আমি একটাও পরিনি। টেবিলে পরশু দিনকে রাত্রে রয়েছে, তো ওটা দেখছি ছিল একটি, মানে টিপের এটা বক্সটা টেবিলে আছে। আমার ছেলের তো হবে না, টেবিলে কেন থাকবে, ওর মাকে পড়তেই হবে। কালকে আমি দুপুরে যখন খেতে বসেছি, তো খাচ্ছি, ও এই টিপটা নিয়ে এসে আমার কপালে লালটা তুলে ফেলে দিল, আর এইটাকে বসিয়ে দিল। বলছে তুমি এটা পরো, বাবা এনেছে, আর ওর বাবা এনেছে, আর ওর সব থেকে এই কালারটা বেশি ভালো লেগেছে, তো তাই ওর মাকে এটাই করতে হবে। তো যে এখন ভাবছিলাম যে তুলবো, তো বলে কি মা এই টিপটা তুমি যেন তুলবে না, কালারটা আমার খুব ভালো লেগেছে।
এটা হচ্ছে কথা। তো চলো আমি চটপট করে এটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এই যে এখানে দুধটা ফুটিয়ে রাখলাম, আর এখানে যে একাদশীর তরকারি একদম ফাইনালি রেডি। আর এই যে এখানে আমার বাবু ক্যাম্প বানিয়েছে, মিলিটারিদের ক্যাম্প। আর এই যে এটার মধ্যে হচ্ছে আলু সিদ্ধ করা, রাঙা আলু না কি আলু জানি না, লাল আলুগুলো, এগুলো সিদ্ধ করে রেখেছি। এটা মায়ের জন্য, আমাদের নয়, আমরা খাই না এসব। আর আছে ছানা করা। তো হয়ে গেছে সব। আমি এবার স্নান করবো, মাথায় তেল দিয়ে মাথাটা আঁচড়ালাম। মাথাটা খুব একটা বাজে পজিশন হচ্ছিল, তো ভালো করে তেল লাগালাম। তো এবার এটা খুলে ফেললাম। তো এবার স্নান করবো, স্নান করে নিই। করলাম হচ্ছে স্নান। তো স্নান সেরে একটুখানি বসলাম, মাথায় জল দিয়েছি, তেল দিয়েছি, তেলের ওপরে জল দিয়েছি। আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, মানে আমার আগে মনেই ছিল না যে আজকে সোমবার। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো, কালকে জানি যে রবিবার, তবু আজকে মনে নেই যে আজকে সোমবার। কেন বারুনটা কিনতে হতো না? না তো একটু মনে ছিল না যে আজকে সোমবার। তো কালকেও ভাবছি আজকে রবিবার, কালকে শ্যাম্পু করব। কালকে তাড়াহুড়ো করে হলো না, তো ভাবলাম আজকে। তো তারপরে আজকে দেখছি না, আজকে তো সোমবার, আমার বাবুর জন্মবার, আজকে তো শ্যাম্পু করা যাবে না। তো সেই কারণে তেল দিলাম, তেল দিয়ে মাথায় জল দিলাম, কালকে করে নেব আর কি, এরকম একটা। তো ওর জন্য আজকে তেল দিয়ে মাথায় জল দিলাম। এক মাথা সিঁদুর পরলাম, কেন জানি না, মনে হলো আজকে একটু বেশি করে সিঁদুর পরি, তো একটু বেশি করে পরলাম। কেমন লাগছে বলো? তো আর মা না, আগের সোমবারে আমি দিয়েছি। তো মাও শিব ঠাকুরকে ঘি মধু মাখায়নি, ভুলে গেছে। আগের সোমবারে আমি দিয়েছি গো ঘি মধু মাখিয়ে স্নান করিয়েছিলাম। তো ঘি মধু মাখিয়ে সোমবারে আমিও স্নান করাই মহাদেবকে, যেহেতু আছে লিঙ্গ, তাই না? তো হচ্ছে স্নান টান করে বসলাম। বাবু এখনো ক্যাম্পিং খেলছে, 1:45 বাজছে। বললাম যেভাবে উঠে পড়, তো তারপরে খেয়ে নিবি। বলছে না, আমি আর একটু খেলি, আমি আজকে সাজিয়েছি, খুব সুন্দর করে গাড়ি দিয়ে সাজিয়েছে, বেশ খুব সুন্দর সাজিয়েছে। তো ওটাই খেলছে। তো আর 5 মিনিট খেলি, কিন্তু বলো 1:45 বাজে, এখন তোর খাবার টাইম হয়ে গেছে। কিন্তু না, একটু খেলি মা। তো চলো একটু খেলুক, তারপরে 5-7 মিনিট হয়ে যাক, তারপরে ওকে তুলতে বলবো সব ওগুলো। তো তুলে হচ্ছে বাবুকে খাবার দেবো। বাবুকে খাবার দেবো নয়, একসঙ্গেই নিয়ে বাবু আর আমি খেয়ে নেবো আর কি। কারণ ওর বাবা তো নেই, ওর বাবার গাড়িতে খাবার গেছে, আর মা তো খাবে না। তো একটা থালাতে নিয়ে আমরা মা ছেলে খেয়ে নিই। আমরা না ওরকমই করি জানো, বাবু আর আমি একসঙ্গেই খাই, দুজনে একসঙ্গে খেয়ে নিই। হচ্ছে এই হচ্ছে সকাল থেকে আপডেট। আর এই কয়েকদিন থেকে এমন একটা ভাব হয়েছে, কি হয়েছে জানি না, কি হচ্ছে বলো তো, মনে হচ্ছে যে না খুব পরিশ্রম করছি সারা, আর এই শান মোটামুটি 1:30টা ছাড়া হচ্ছে না, এরকম একটা ভাব হচ্ছে। কিন্তু কাজের বেলায় লবঢঙ্কা কিছুই না, সেই রান্না করা আর খাওয়া, এরকমই কাজ, মানে যেমন আর কি চলতে থাকে সেরকমই। কিন্তু খিচিবিচি হচ্ছে, মনে হচ্ছে টাইম পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হচ্ছে। কিন্তু কাজের দিক দিয়ে দেখতে গেলে সেই একই কাজ, তো সেরকমই হচ্ছে। কেন হচ্ছে কে জানে। কালকে ভাবছি ভোরবেলায় উঠবো, উঠে সকাল সূর্যদেব ওঠার আগে সব কাজ কমপ্লিট করব। তাহলে হয়তো যদি একটু সকাল সকাল স্নান হয়ে যায়। কেন হচ্ছে বুঝতে পারছি না, হয়তো কিসে ধরেছে আমায় জানি না, তো এরকমই হচ্ছে। কালকেও ওই 1:30টার দিকেই স্নান করেছি, 1টার পরে এরকম। আর ডেলি পুজো হতে লেট হচ্ছে। তো কালকে ভেবেছি 12টার আগে, না, আর কালকে তোমার দ্বাদশী পারণ আছে, আর কালকে সত্যিই ভোরবেলায় উঠবই। ওটা আমার একটা অভ্যাস জানো তো। আমি কিন্তু উঠি, যে উঠি না তা নয়। বাবি যখন স্কুল থাকে আমি 5টার সময় উঠি, আমি 6:30টায় বেরিয়ে যাই স্কুলের জন্যে। তো এখন স্কুলটা নেই, তো একটা এত বাজে অভ্যাস হয়ে গেছে, উঠছি 5টার দিকে, উঠে
5টা, কোনোদিন 4:30 উঠে ওর বাবাকে চাটা করে দিই, তারপরে তখন আবার শুয়ে পড়ি। যেই ঘুরে শুই তখন না আর ঘুমটা ভাঙে না, একদম তোমার 6টা 15 20 এরকম। তো 6:30 বেজে যাচ্ছে বিছানা থেকে উঠে একটু ঠাকুর প্রণাম করা আছে, তো সেই সব নিয়ে 6:30 6:45 বেজে যাচ্ছে। যেদিন 6:30 ঘুম ভাঙছে সেদিন 6:45 বেজে যাচ্ছে আর কি বিছানা থেকে উঠতে, এরকম হচ্ছে, ভীষণই অসুবিধা হচ্ছে। তো কালকে ভাবছি ওই 5টার সময় উঠে আর শোবো না, 5টা, কোনো দিন 4:30, আজকে যেমন 4:30 সময় উঠে চা বানালাম, তো চাটা করে ওর বাবাকে দিলাম। তো ও যেই চাটা মানে খেতে শুরু করলো, ও না বিছানার মধ্যেই চাটা খায় খাটে, আর আমি আবার শুয়ে পড়লাম ঘুরে। তো যেই শুয়ে গেছি, তো তখন ও যখন আবার বেরোলো, আমায় নক করলো, ও চা খায়, তারপরে তোমার নিজে ফ্রেশ হয়, স্নান টান করে, তারপরে বেরোই। তো বেরোনোর আগে আবার আমি ওর জন্য 2 কাপ চা করি, 1 কাপ চাটা খেয়ে আমি করে দিই, আর 1 কাপ এক্সট্রা করে রেখে দিই, ওটা ও গরম করে নেয় নিজে। তো বেরোচ্ছে তখন আমায় বলে গেল, তো ও বেরোলো তখন আজকে আমাকে বললো যে আমি আসছি। আমার ঠিক আছে, তুমি বাইরে থেকে একটু দরজাটা দিয়ে যেও, কারণ এ ঘরে মা আছে, ও ঘরে মা আছে, ঘরে আমি আছি, অসুবিধা নেই। তো এরকম বললাম। তো মানে এত ঘুম পেয়েছে তখন। তো তারপরে একদম উঠে দেখছি 4টে, মাথার গোড়ায় ফোনটা ছিল আমার, তো একদম মানে চেতন পেয়েই দেখছি 6টা 17 বাজে। 6:30 বেজে গেল ঘুম থেকে, খাট থেকেই নামতে, ঘর থেকে বেরোতে, তারপরে কাজ। তো চলো আমি এখন দেখি বাবুকে বুঝিয়ে বাজিয়ে যদি খাওয়াতে পারি খাইয়ে দিই। টাইম তো লাঞ্চে কি আছে দেখাই। আচ্ছা, শিম ভাজা, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। ওর বাবা তো খাবার চলে গেছে, আর মাছের সর্ষে বাটা, আর নিচে আছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। চলো এখন আমরা খেয়ে নিই। শুভ বিকেল। আমি বিকেলবেলায় কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম, আর বাবি ওখানে ঘুরতে যাবে বলে ও রেডি হচ্ছিল। ঠামা দাঁড়িয়েছিল বাইরে বলতে সোফায় বসেছিল, আর ও এখন মুখে একটা জানি না কি ক্রিম মেখেছে, ও যদিও হিমালয়া ক্রিম মাখে, তো ও সেটাই মাখছিল হয়তো, আর মাথাটা আঁচড়াচ্ছিল। ও এখন নিজের মতো করে বিকালটায় নিজে রেডি হতে পারে। তো তারপরে ও যে ব্ল্যাঙ্কেট সব ভেঙেছে জানো, দুপুরবেলায় তো এগুলো প্রয়োজন হয় না, কিন্তু তবু তো সেগুলো গুছিয়ে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি। তো এখন প্রয়োজন হচ্ছে 1 কাপ চা। তো চলো বসিয়েছি চা, মা গেছে ভাগবতে, একবার চা হয়েছিল, তো সেটা মা খেয়ে গেছে, ওটা হয়েছিল লিকার চা। আর এখন হচ্ছে দুধ চা বসিয়েছি, ওটা আমি একটু নেব, ওর বাবা নেবে 1 কাপ, আমি নেব ½ কাপ। আমি 1 কাপ খাবো না, ½ কাপ খাবো। তো তো তারপরে হচ্ছে রুটি করা তো আছেই, বাবু এখন পড়ছে, এখন করবো না, এখন ওই 8টা মতো বাজে, 9টার দিকে করবো রুটি। একটু বাবুকে পড়াবো, এখনও বাবির পড়াটা কমপ্লিট হয়নি, কমপ্লিট করে তারপরে হচ্ছে করবো, রুটি বানাবো। তো রুটিটা এখন আপাতত করছি না, লেটে করবো। গামছাগুলোর কি অবস্থা দেখেছো? গামছাগুলো মনে হয় ওরা খেতে চায়, হয়তো ওর বাবা বাড়ি আসলেই এরকম হয়। ওর বাবা নতুন কিছু নয়, ও আসলেই একটা গামছা বাথরুমে নিয়ে যায়, একটা এসে আবার দোল্লায় গা না কি করে জানি না, তো দুটোই ওকে ইউজ করতে হয় আর কি। আচ্ছা রাখবো কেন, আসছি। বুঝে বাবা এখানে হিসাব করছে, আর বাড়ি পড়তে বসেছে, নাইটিটা ভিজে। বাবার হোমওয়ার্ক বাবা করছে, তুমি তোমার হোমওয়ার্ক করো। বাবা বড় হয়ে গেছে তাই এখানে নাইটিটা ভিজে। আজকে অনেক বেলা হয়েছিল তো স্নান করতে, শোকায়নি। আর এই যে এই আয়নাটা ঢেকেছি আমার বাবুর জন্যে, এই ও পড়তে বসে আয়নাটাই মুখ দেখে, সেই জন্য ঢেকে দিয়েছি। শুধু ড্রেসিং টেবিলেরটা খোলা আছে, বাকি ওটা ঢেকে দিয়েছি। তো চলো এখন একটু চটপট করে পড়িয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। কি করা হয়ে গেছে, আমার ফোনে চার্জ ছিল না, একদম ব্যাটারি লো, তো সেই কারণে চার্জে বসিয়ে দিয়ে রুটিটা করে আসলাম। রুটি করে চায়ের বাসনগুলো ধুলাম। এই যে বাবু এখানে বসলো, এবার খাবে। ওর বাবা এখনও ওঠেনি, ও একটুখানি শুয়েছে, বলল যে একটু শুই। আমার ঠিক আছে, তো এখন ডাকছি, ও গভীর ঘুম এসেছে, বললে একটু পরে খাবো, তাই জন্য বাবু এখন ফোন দেখছে, আমি এখানে বসলাম।
তো চলো এখন 10টা মতো বাজে, এবার ডেকে খেতে দিতেই হবে। নাহলে এই দেখাও, এদিকে বাবিরও ঘুম পেয়ে যাবে। মা এসেছে প্রসাদ নিয়ে, বাবুকে দেন, বাবু আমাকে একটু খাইয়ে দিচ্ছে। বাবু একটু খাই দাও। এইটুকু দে, এইটুকু মাকে ছোট্টটা দে, আমাকে ছোট্টটা দে। ভাবলো যে দিব কি দিব না, দিব না, ওটা তো কাটতে যাচ্ছি। হ্যাঁ উঠছে না তো ঘুম থেকে, ঘুমিয়েছে, তা ডাকছি তা বলছে একটু পরে, ঘুম পেয়েছে খুব, একটু পরে। তো এই যে প্রসাদটা খেলাম, কমপ্লিট হবে বাবা। তো চলো এখন খেতে টেতে দিয়ে খেয়ে দিয়ে শোয়ার পারলাম। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। বাই।